আপনি কি জানেন ভারতে এমন একটা মন্দির আছে যেখানে মানুষ কোর্টে মামলা হেরে গেলে শেষ ভরসা হিসেবে দেবতার কাছে দরখাস্ত করে আর মানত পূরণ হলে বেঁধে দেয় হাজার হাজার ঘণ্টা। এই রহস্যময় মন্দিরটা উত্তরাখণ্ডের গোলু দেবতার মন্দির। লোককথা অনুযায়ী এক রাজা ছিলেন যার ৭ জন রানী ছিল, কিন্তু কারো সন্তান হচ্ছিল না। তখন তিনি এক দরিদ্র মেয়েকে বিয়ে করেন, আর সেই অষ্টম রানী অন্তঃসত্ত্বা হন। ঈর্ষায় জ্বলে ওঠে ৭ রানী। তারা অষ্টম রানীর সন্তান প্রসব করলে নবজাতক শিশুটিকে গোপনে নদীতে ভাসিয়ে দেয়, আর শিশুর জায়গায় রেখে দেয় একটা পাথরের নড়া। রাজাকে বলে, মহারাজ, ছোট রানী তো পাথরের নড়াই জন্ম দিয়েছে। নদীতে ভাসতে থাকা শিশুটিকে এক জেলে কুড়িয়ে পায়, সেই বড় হয়ে ওঠে গোলু। একদিন ৭ রানী নদীতে স্নান করছিল, ঠিক তখন গোলু সেখানে আসে তার কাঠের ঘোড়া নিয়ে। সে বলে, ঘোড়া, জল খাও। রানীরা হেসে ওঠে। তখন গোলু বলে, যদি কোনো নারী পাথরের নড়া জন্ম দিতে পারে, তাহলে কাঠের ঘোড়াও নিশ্চয়ই জল খেতে পারে। এই কথাতেই ফাঁস হয়ে যায় সব ষড়যন্ত্র। সত্য প্রকাশ পায়, ন্যায় প্রতিষ্ঠা হয়। গোলু হন ন্যায়ের রাজা, আর মৃত্যুর পর মানুষ তাকে মানতে শুরু করে ন্যায়ের দেবতা হিসেবে, গোলু দেবতা। আজও মানুষ কোর্ট কেস, জমি বিবাদ, পারিবারিক ঝামেলায় এখানে লিখিত দরখাস্ত দেয়, আর মানত পূরণ হলে একটা ঘণ্টা বেঁধে যায় মন্দিরে। এই জন্যই আজও চিতাই মন্দির হাজার হাজার ঘণ্টায় ভরা, ন্যায় পাওয়ার নীরব সাক্ষী হয়ে।